আমি একজন পুত্র সন্তানের মা, আলহামদুলিল্লাহ। কিন্তু কথা কিন্তু তা না। কথা হচ্ছে, যখন আমি চিন্তা করি যে আমার সন্তান বড় হয়ে তার হাত খরচ কিংবা তার প্রেমিকার জন্য কিংবা অন্যান্য কোনো কারণে সে আমার গায়ে হাত তুলবে, তখন আমার কাছে মনে হবে পৃথিবীতে আমার থাকা থেকে না থাকাই ভালো। আমি নিজ থেকেই চাইবো আল্লাহ যাতে আমাকে কবুল করে নেয়। আল্লাহ মাফ করুক, ওই দিন যাতে আল্লাহ আমাকে না দেখায়। আমি চিন্তায়ও আনতে পারি না আমার সন্তান আমার গায়ে কোনো কারণে হাত তুলবে। একটা সন্তান 10 মাস 10 দিন গর্ভে রাখার পর এত কষ্ট করে বড় করে, তার থেকে এই জিনিস নেওয়ার থেকে আল্লাহ এর আগে আমাকে কবুল করে নিলে আমি অনেক খুশি হব। কিভাবে পারলো ছেলেটা এই কাজটা করতে? তার একটা বারের জন্য মনে হলো না যে আমি মা ডাকবো কাকে? কার সাথে আমি আসলে এরকম করছি? আসলে আমাদের জেনারেশনটা এরকম কেন? কেমন জানি সব মায়া মমতা ভালোবাসা সব কিছু বিলীন হয়ে যাচ্ছে। কে কার সাথে কি করছে, কিভাবে করছে, কেন করছে, কোনো কিছুরই যেন হুদিস নাই। আমি চিন্তা করছি ওই মায়ের কথা যে দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আগে চিন্তা করেছিল হয়তো আমি কাকে জন্ম দিয়েছি, আমি কাকে কষ্ট করে বড় করেছি, কাকে পৃথিবীর আলো দেখিয়েছি। এরকম হলে তো আমি তাকে দুনিয়ার আলোই দেখাতাম না। ওই মা কি মর্মান্তিক ভাবে দুনিয়া ছেড়ে চলে গেলেন, কত কষ্টই না বুকে নিয়ে চলে গেলেন। আর আমি ওই ছেলেটার কথাও বলছি, সে কিভাবে পারলো এত সুন্দর করে গেম সাজিয়ে সবার সামনে এতটা স্বাভাবিক থাকতে? আসলে কি করে পারলো সে? এটা কি আসলে সুস্থ কোনো মাথায় সম্ভব? আদৌ সম্ভব? আমি কি বলছি, আদৌ সম্ভব যদি নাই হতো তাহলে এই ছেলেটি কিভাবে পারলো এই জিনিসটি করতে? আসলে তাদের এরকম শাস্তি প্রয়োজন, যেই শাস্তি দেখে সমাজের 10টা ছেলে এরকম কাজ করার আগে 10 বার চিন্তা করে, 10 বার তাদের ভাবনায় আনে যে তারা কি করছে। আসলে এই নিয়ে আমার বলার কিছু নেই। এটি খুবই দুঃখজনক, খুবই মর্মান্তিক।